আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। রোজায় অনেকেই অভিযোগ করে থাকেন, দুপুরের পর থেকে খুব ক্ষুধা লাগে, অতিরিক্ত দুর্বল লাগে, ক্ষুধায় পেট চুচু করতে থাকে। তাই আজকে আমি এই ভিডিওতে জানাবো, রোজায় কোন কোন খাবার খেলে দীর্ঘ সময় ক্ষুধা কম লাগবে এবং শরীর থাকবে শক্তিশালী। চলুন প্রথমেই জেনে নিই কেন ক্ষুধা বেশি লাগে। যখন আমরা সেহরিতে বেশি শর্করা অর্থাৎ ভাত, রুটি, চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাই, তখন রক্তে সুগারের মাত্রা দ্রুত বাড়তে থাকে, আর আবার তা খুব দ্রুতই কমে যায়। রক্তের এই হঠাৎ শর্করা অর্থাৎ চিনির পরিমাণ কমে যাওয়ার কারণেই আমাদের দুপুরের আগেই তীব্র ক্ষুধা ও দুর্বলতা দেখা দেয়। তাই আমাদের এমন খাবার খেতে হবে যা খুব ধীরে ধীরে হজম হয়, রক্তে শর্করার পরিমাণ স্থির রাখে এবং দীর্ঘ সময় পেট ভরার অনুভূতি দেয়। এই জন্যে আমাদের ১ নম্বরে খেতে হবে প্রোটিনযুক্ত খাবার। প্রোটিন জাতীয় খাবার ধীরে ধীরে হজম হয়, তাই দীর্ঘ সময় ক্ষুধা কম লাগে। তাই সেহরিতে রাখুন ডিম, ডাল, মাছ, ছোলা, মুরগির মাংস, গরু বা খাসির মাংস, দই। এর মধ্যে ডিম ও দই বিশেষভাবে ভালো একটা অপশন হতে পারে। ২ নম্বরে খেতে হবে স্বাস্থ্যকর চর্বি। স্বাস্থ্যকর চর্বি ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ এগুলো হজম হতে বেশ সময় লাগে। এগুলোর মধ্যে আছে বাদাম, কাজু বাদাম, আখরোট, চীনা বাদাম, অলিভ অয়েল। সেহরিতে ৫ থেকে ৬টা বাদাম খেলে দীর্ঘক্ষণ আপনার ক্ষুধা লাগবে না। ৩ নম্বর হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার। ফাইবার পেট ভরা রাখে এবং এগুলো খুব ধীরে ধীরে হজম হয়। এই ফাইবারের মধ্যে আছে ওটস, লাল চাল বা লাল আটার রুটি। খেতে পারেন শাকসবজি, ফলমূল। এর জন্য সাদা ভাতের বদলে লাল চাল বা লাল আটা রুটি অনেক অনেক ভালো অপশন। ৪ নম্বর হচ্ছে ওটস ও চিয়া সিডস। ওটস ও চিয়া সিডস ক্ষুধা কমাতে বিশেষভাবে কাজ করে থাকে। তাই দুধের সাথে ওটস এবং কিছু বাদাম মিশিয়ে খেতে পারেন, অথবা শুধু চিয়া সিডস ভিজিয়েও খেতে পারেন। এতে দীর্ঘ সময় ক্ষুধা লাগবে না, কারণ এগুলিতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও প্রোটিন। ক্ষুধা যাতে কম লাগে তার জন্য যেসব খাবার এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে বেশি বেশি ভাজা পোড়া, অতিরিক্ত সাদা ভাত ও সাদা রুটি, মিষ্টি জাতীয় খাবার, চিনি, কোমল পানীয়। এগুলো রক্তের শর্করা দ্রুত বাড়ায়, এরপর হঠাৎ করে এই শর্করার পরিমাণ দ্রুত নেমে যায়, ফলে ক্ষুধা আরও বেশি লাগে। ক্ষুধা নিয়ন্ত্রণে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেহরিতে পর্যাপ্ত পানি না খেলে ক্ষুধা ও দুর্বলতা দুটোই বেশি অনুভূত হবে। তাই কমপক্ষে ২ থেকে ৩ গ্লাস পানি সেহরিতে পান করুন। তাই সংক্ষিপ্তভাবে বলতে গেলে, রোজায় যদি আপনি কম ক্ষুধা লাগাতে চান, তাহলে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারেন। এই ৪টি বিষয় নিশ্চিত করতে পারলে আপনার ক্ষুধা কমে আসবে। আপনার সেহরিতে আজ থেকে কী কী পরিবর্তন আনবেন তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের মতো শেষ করছি। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ভালো, সুস্থ ও নিরাপদে এই রমজান মাসে প্রতিটি রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ হাফিজ।